আয় আরোগ্য মানুষ হলো মাহফিলত গেলাম কুড়াখালীর বিশ্বাব মৌলানা আব্দুল হাই এডে নয় বেতানসি ফেলা এরে রুমা বাজার একখান মাহফিলত গে ইবার লোক আইন জীবত করি গে দি বাঁদর বনেন দি ইবে হদে যে মাহফিলের মধ্যে আন নবীরে সালাম দিয়া ন যায় এই মাহফিলি এন আল্লাহর দরবারত কবুল হইতো না এনা স্মরণীয় ঘটনা খালাফল চিনন তো খালের ডাকদি খালাফলের ব্রিজের ডাকদি গো মাজার আছে ইবার নাম মৌলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ বাড়িও দূরে নয় না ইন্দি ডাগদি ইয়ান বাড়ি ইয়ান তো মাজার হই দে এবার বাড়ি হইল আজিরে বাড়ি মৌলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলেম বে ক্যালকাটা আলিয়াতুন ডবল টাইটেল পাস তার ভাই আছে বারান্দার মধ্যে মাজার ইবার নাম শাহ আসুফি আহাসানুল্লাহ রহমতুল্লাহ আলাই সালাতুনিয়া রসুল্লাহ আলাইকুম সালামুনিয়া ইবে লিখকে দে বানিয়া সালাতুনিয়া ইয়াল্লাই বহুত জনে আর বহুত বার গো উজুর লক কথা খালা বললে সালাতুনিয়া বে সালাতুনিয়া বে কদ সুফি আহাসানুল্লাহ বে সিয়ন মশলার মধ্যে মজবুত আছিল মাসলার মধ্যে আবার ইবের ফিসা বলতে অজঙ্গর হিসাব পাকিস্তানের আবার মৌলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ ফিসা বলতে টাকা নারিন দেয়া ইবের নাম হাসানুল্লাহ মশরি রহমতুল্লাহ ইবের ফিসা মশরির তলে থাকতো 140 বছর বয়স হইল 60 জন আল্লাহর ওলি তার দরবারে তাইছিল এটার মধ্যে একজন হইল হুজুরে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা ঢাকা নারিন দেয়া আর একজন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তইলে আইয়ন শাহ সুফি ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ অলি আল্লাহ দলি আল্লাহ বে জবান কলেজ বাজারের ফসিন্দি একখান ফারার নাম আছে জামাল ফারা কলেজ বাজারের কি ফারা কইলাম জামাল ফারা এরকম মাজার আছে জামাল শাহ রহমতুল্লাহ এত কলেজ বাজারে ইন উদ্যা আছিল ইন জুরফর গে কইতো ইয়ান মালাক শাহ আইনি মাটি ইয়ান তিদের নামাজ পড়ে এই টাইমের মধ্যে গান দিয়ে বলে গানত আসর বইয়ে গান গাদ গানের আসর বইয়ে মৌলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ একজন লাতিয়ে বাতের দর দিয়ে তো তাই খালাফলের মৌলানা ওহিদুল্লাহ সাহেবে খাদে মুখ গলই আরিকেল ওবা কনা কি আরিকেল লই যার এটা কলেজ বাজার ইন্দি ফুদি জুরফর গিয়ে গানের আসর দিয়ে মানুষ জমিন গেই না একা বড় করে কনা জমি গেই গান গান নেই বেদরা করি বসছে হাতটা কোনো খবর পাইয়ে সদরটা খালাফলের বড় জোরাইয়ের খালাফলের হঠাৎ হইতে না বড় জোরাইয়ের হাতিকে দেখি ফেলিব এনে যারা খারা তাছিল আতে পাতে যে জিন্দি ফেরকি ইজ্জত করিয়ে রে লুকি গিয়ে কি গিয়ে লুকি গিয়ে গই কিন্তু জিবে গান গাইব গান গইনে ইবে অগত মানুষ যাইলে যাইতে পারিব আই তো গান গাই না আই গেল কই আর ইজ্জত থাকিল কি এইসব এইবারে মত একাশাই দেন আর গুনি ইজ্জত করি গেয়ে গই আর বুড়া বুড়ি হলার একখান বাসা আছে বিয়াদবিত্তুন গ্যারাজির বেলা বিয়াদবিত্তুন আর বদুয়াই নসিবে নদল্য মানুষ লুকিয়েই গই যে জিন্দি ফেরকি না আদার গুয়া মিকে লোকলে গিয়ে গান জিবে গাইব আমি মিডিয়া চলত দিবেন নাম্মান নহর কারণ ই বেবরে সেটটা মারি আনমনি লইব লই আনমনি লই সেটটা মারি আর বাদ বাকি মানুষ বেগুন লুকি লই দেরি গিয়ে মিকে বড় জোর আরি কেল ইন্দি জাফর ডাগদি মৌলানা ওহিদুল্লাহ শাহ খালাফলের রহমতুল্লাহ আলাই উজুরে কে
আতিক্য মাথা মোবারক ঘুরাইয়ে রে ওবা নাম ধরি ডাকে, তার নাম ধরি ওবা বেগুন আরে দেখিয়ে রে ইজ্জত করিয়ে রে গেইও গই তুই বই লইও দে না আসি এরা কর দে বড় জোরে বেগুন আর ইজ্জত করিয়ে রে গেইও গই তুই বই লইও দে না এ দূর উজুর দত গেইও গই দত তো নাই বাড়িতে গিয়ে উই বে দূর দে দাঁত ট্যাং খেয়ে গিয়ে গই লাগি গিয়ে গই সেটটা মারা যাইলে বড়িয়াত অদ অদ বড়িয়াত আর উড়িন না পারে জবান বোঝাই দলি আল্লাহ জবান আর ইজ্জত করি বিয়া গুন গই তুই বই লইস দে না বই লইস যে তো গমলা আইলে বই থাক গমলা আইলে এ বই থাক কি লাগে গই শুধু দূর লাগিয়ে গই দেন আর সুরত বাজি তার ন পারে এ ট্যাঙ্গে সেটটা মারাত বাজাত এ দূরত বহুত বছর খাড়াইয়ে সেটটা মারাত আল্লাহর আজরা নাই শেষ পর্যায়ে মরি গেই কই তো না সুরত না পারে এই বইডাত এই বান্ডিলত বাজাতে দূরত কি দিয়া ফরকি খবর দিয়া ফরকি তুই অলি আল্লাহ জমানে পাকি এনে এত যে দামি দোয়া লইলে তকদির পরিবর্তন হয়ে যাবে কই আর বিয়াদবি করলে গোড়া বংশ নির্বংশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কই ঠিক নিয়ে এখন বড় করে খ না গৌরে গোবিন্দ বাবা শাহ জালালের খুব কষ্ট দিয়ে তার অস্তিত্ব আছে না এখন খ না কিন্তু বাবা শাহ জালাল রহমতুল্লাহ এখনো আছে না কিয়ামত জন্য তাইব না কিন্তু গৌরে গোবিন্দর অস্তিত্ব নাই তাহলে চিন্তা করন খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাই যার জবানে তাসিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়নি বেশি কষ্ট দিয়ে ইবার নাম ফিত্তেরাস খাজা গরিবে নামাজ রে দেশ সারা করি বেলাই চেষ্টা করি কি কতল করি বেলাই চেষ্টা করি কি কিন্তু ফিত্তেরাজের কোনো অস্তিত্ব আছে না একা খ না খনইতের খবর যায় মানুষ জিয়ারত করেন না কিন্তু খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাই আজমির শরীফত এখনো আছে না কিয়ামতের জন্য তাইব না ইবার নাম অলি আল্লাহ সুবহানাল্লাহ নকইলে কারবালার জমিনত আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার তার সঙ্গী সাথীরে নির্মমভাবে যে কারবালার জমিনে শহীদ করে এজিদ বাহিনী এজিদের হনমি কি কোনো মাজার টাজার আছে তো খবর পাইও না ইতের অস্তিত্ব আছে না কিন্তু খাজা গরিবে নামা খাজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অস্তিত্ব আছে না জিয়ারত কোটি কোটি মানুষ জিয়ারত গরিবের লাই জান দি ফেলাত দে ঠিক নিয়ে এখন বড় করে কম তাহলে অলি আল্লাহ আজীবন আল্লাহ জিন্দা অমর বড় করে কম আর একখানা বড় করে কম ইয়ানা রগত অলি আল্লাহ শান ইয়াল্লাহ আল্লাহর অলিরে যারা মহব্বত করিবেন আল্লাহর অলিরে যারা ভালোবাসিবেন ইতারা ভালোবাসার বদলাইয়ান পাইবেন সম্মান পাইবেন ইজ্জত পাইবেন তাসির পাইবেন বড় করে খন আর কেন বড় করে খন নিয়ামতিয়ান বড় ডাঁস জিনিস ইয়ান যে হাসিল করিতের গে তার তকদিরিয়ান পরিবর্তন নেই যে হাসিল করিতের গে তার তোলায় তোলায় দাম বাড়ে গিয়ে মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ ফারুকি সিরহিন্দি আলাইহির রহমা ইবে গদ্দে মুজাদ্দিদ আল ফেসানি গদ্দে দুনিয়ার মানুষ যদি আল্লাহর ওলিয়লরে চিনতো ইতার কদমত আজীবন ফরিতেকতো নলইতো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি গদ্দে আল্লাহ আর এন নিয়ামত দিয়ে দে আজ যদি এখন খনক কবরবাসীর কথা কই অমুকের কবরের নাম কই অমুকের কবর গেই দিলে মানুষের নাম কই মানুষে কোনো রুয়ে কোনো আসাম না এর হাজির হিসেবে কই বড় করে কম অলি আল্লাহ অলি আল্লাহর কথা যদি কোরআন হাদিসন নথাইতো আর নকইতাম একা ক না
কোরআন হাদিস যদি না থাকতো হারা আছে না একা বড় করে কও না আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ খানা কই দে আলা আলা মানে সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আই আল্লাহর বন্ধু হয়ে গই গই লা খাউফ তার আল্লাহ কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তাও নাই সুবহানাল্লাহ ভয়ও নাই চিন্তাও নাই আউলিয়া আল্লাহ আরোগ্যের মধ্যে আর রাসূল কদ ইয়া আল্লাহ কদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা যাইর ওলি আল্লাহ সোহবতত বসছ যারা যে আল্লাহর ওলি হলার আই আল্লাহ ভালোবাসি তারা সোহবতত যাইরে তোমরা বসছ তোমরা তকদিরিয়ান পরিবর্তন হইব অন্তরের মধ্যে শান্তি আই যাবে কইছ বড় করে হন তইলে আইয়ন ওলি আল্লাহর কথা আল্লাহর নবী দুনিয়ারে জানাই দিয়ে দে কথা আল্লাহর খদ নুরুন নবী মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল খারবে যারা আল্লাহর ওলির লগে মস্কারি করিব যারা ওলি আল্লাহর লগে মস্কারি করিব যারা ওলি আল্লাহর লগে তামাশা করিব যারা ওলি আল্লাহর দরবার লই মস্কারি করিব আল্লাহ খদে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল গারবে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ যুদ্ধ বাঁচার কোনো সুযোগ নেই ওলি আল্লাহর নিয়ামত ওলি আল্লাহর বেলায়ত ওলি আল্লাহর খুশবু ওলি আল্লাহর তাসির ইয়ান আলাদা যে ব্যক্তি ইয়ান হাসিল করিতে গিয়ে তোলায় তোলায় দাম বাড়ি গিয়ে গুই সম্মান বেড়ে গেছে ইজ্জত বেড়ে গেল উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া গৌসে আজম আপসে ফরিয়াদ है जिंदा फिर ये बाको मिल्लत कीजिए अस्सलाम बहक खाजाए उस्मान हारूनी मदद कुनिया मुईनुद्दीन व चिश्ती अस्सलाम भाइयोल मुरब्बियोल हार रसूल ए दुनियार मानुषेर साजाय दिबेल्लाई ए दुनियार मानुषेर जान्नातुल लई दिबेल्लाई दयाल नबी आजीवन खाइंदे दे शुधु उम्मतल गई गई उम्मत 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 मा मेना रदियाल्लाहु ताआला आनहा হয়তো দে আমি এমন একটা সন্তানের মা হয়েছি আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভ মোবারক থেকে দুনিয়ার জমিনে তশরিফ আনলো আমি নিজের চোখে দেখতেছি আমার ছেলে সিজদাত পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া গাউসুল আযম ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ শাইন শাইন মদিনা জিন্দাবাদ হযরত আব্দুল মজিদ শাল কাদরি জিন্দাবাদ সালাত দুনিয়া আল্লাহর প্যারা নবী রসুল পাক তশরিফ আইনি আল্লাহর নবী তশরিফ যখন আনিল তখন রসুল পাক আস্তে আস্তে বড় ওয়া শুরু হই অনারা জানতে লাগুন উজুর অলতুন ওয়া শুনন আমি কিনি করি ইশারা দিতে বুঝি বেল্লাই শেষ পর্যায়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুদুমা হিসেবে কবুল হইয়ে ইবে গরিব আছিল অভাবী আছিল হদান রসুলের যেদিন গরত গলাইয়ে এদিন হইতে গাদির দুধ বাড়ি গিয়ে গই খামাই রসজিদ বরকত বাড়ি গিয়ে গই
এন দুধ দিয়া শুরু করতে বিক্রি করতে করতে খজ্জদার বিয়াগুন ফুজি ফেলে গিয়ে গরর মধ্যে একখান আলাদা শান্তি আয় গিয়ে গই মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাদের দে আত্মজ্ঞ সন্তান আছিল তই 8 সন্তানে যেতে আর গাদি বে সরাই তুলে যেত সদুয়া বেড়া আছিল দেখুন সরাই তুলে যেত আর নবী দি বেরবার আইও যাইম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নুরুন নবীও যাইতো আরে কারণ আর রসুল বাকে 3 মাসে বয়সত আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মাস বয়স যে তৈ আল্লাহর নবী নত তাইতো নলে বাইতো আর বয়স্ক মানুষ যেভাবে কথাবার্তা বলি আল্লাহর পেয়ারা রসুলও 3 মাস বয়সে সেভাবে কথাবার্তা বলা শুরু করে দিলেন উচ্চস্বরে সুবহানাল্লাহ। সমাজ 3 মাস বয়সত মাডস যে তো লেগে আর রসুলের 4 বছর বয়সত জীবনের বয়সত 4 বার বক্কা সদর হইয়ে জিবরাইল আলাইহিস সালাম আইয়ে ওপেন হার্ট সার্জারি আলাম নাশরাহ লাকা বক্কা সদর। জিবরাইল আলাইহিস সালাম 4 বছর বয়সত একবার আইয়ে আর রসুলের সমস্ত ভিতরের নিয়ামত বেগুন বার করি জান্নাতি তালির মধ্যে লইয়ে রে জান্নাতি ফানি দি 2 দেয়ের আবার গলায় দে দুদু ভাইও দেও নাই নিজের চোখে দেখি উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। 6 বছর বয়স আর একবার 10 বছর বয়সত আর রসুলের বক্ষ সদর হইয়ে আর একবার 40 বছর বয়সত আর রসুলের বক্ষ সদর হইয়ে আর একবার মেরাজের রাতিয়ে আর রসুলের বক্ষ সদর হইয়ে সমস্ত কিছু বার করি আল্লাহর নুরানি ফানি দিয়ে রে 2 দেয়ের আল্লাহ আবার গলায় দিত ইয়ান রসুল বাকের একখান বড় মুআজিজা আছিল উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খদ স্বামীর লইয়ের এখন খুশিয়ে গম মারার কথাবার্তা বলতেছেন স্বামীকে নিয়ে। এ টাইমের মধ্যে আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ওই উড়ানের মধ্যে সানলাইতো 14 তারিখে সানত উড়ান গাড়ায় এতে সান উড়িলে মানুষ উড়ানত বই কিস্তাখানি হইতো গম মারতো তো একখান সাড়াই বিষয় দি আর রসুলের শোয়াই লেখি লাতে 14 তারিখে রাতের মধ্যে মা হালিমা উনার স্বামীর সাথে কথা বলতেছেন দুদুমা। এই টাইমের মধ্যে আসমানের তারা হদুয়া লড়ের সুবহানাল্লাহ না আসমানের তারা লড়তেছে স্বামী স্ত্রীর দড়ি বেলে বিবি আসমানের তারা লড়ের হন কেয়ামত খাঁচে গিয়েনি মা হালিমা গদ্দে তারা তো সেরিমিককে দেখি এগুন তো নলরে আর উড়ন উড়ুদ দিয়ে আছে দেখুন না লরের আহা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি ন করে আন নবী চাইল ওই উড়ন শোয়াই দিয়ে দেখে আল্লাহর রসুলের শাহাদাত আঙ্গুলি বে ইকে ইকে যেতে লারার দেখতেছে আসমানের তারাগুলো লড়তেছে। মা হালিমা দিবে কি ফুয়া লইয়া আইলাম দুনিয়ার খেলনা দিয়ে রে খেলা নগার ইবে দেখ আসমানের তারা দিয়ে রে খেলা করতে ইবে আল্লাহ কি নিয়ামত দিয়ে দেখার দে মা হালিমার সচ্ছলতা বাড়ি গিয়ে গুই রসুল বাকের মজুজার খুশবু ইয়েন গোড়া ফারা সরাই পড়ি গে এখন মা হালিমার লো শত্রুতা বাড়ি গিয়ে গুই মানুষের লোক গেছা গেছি পয়সা লই গেল আতিকা এবার লো শত্রু লাগি যে গুছ এখানে সুন্দর চলিলেও বহুজন বরদাস্ত করি না পারাতে এলে আছে না মা হালিমা কদে ফুয়া তো আর এটা তাইফত লাখন যাইতো নো ইবারে অদে মা মেনার কাছে দিয়ে ইউন ভরিব তাড়াতাড়ি মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুলের লইয়ের মক্কার জমিন তাই গেল গই এই টাইমত মা মেনা আছে
অমা অনার ফুয়াবো গছিল মা মানা সগর পানি সারে দি ফুয়ার বুগুল লইল স্যারাই অন্ত নুরানি নুরুন নবী মা মানা কদে আর ফুয়ারা আনি দিলে দে না কদয় মা মেনারা বুয়াইয়ে মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমারে বোন দেখি বড় করে কও না কি দেখি ও বোন হাঁস শরীরের অবস্থা তেমন ভালো নাই আর মনে দাঁত শরীরের অবস্থা তেমন আর ফুয়ানো কদিন তক আজ জানত তুন মহব্বত গরির তুই একান খাস গর আর ফুয়ারে তুই গছিল মহব্বত দেখ তুই মহব্বত দেখ যে টাইমত আবার আনা পর এই টাইমত আন্য দীর্ঘদিন মা মেনার ঘরত তাকির মা খালি মেয়া রাদিয়াল্লাহু তাআলা খাইব মায়া ফেলাইন নফারের আর রসুলের লইয়ের আবার গেই গই তাই গেই গই কিন্তু দেখার দে শত্রুর মাত্রা বাড়ি গেই গই আর নুরুন নবীর মা মা মেনা রাদিয়াল্লাহু তাআলা 6 বছর বয়স যেত 5 মাস প্রায় 18-19 দিন মা মেনার শরীর খারাপ লাগের একদিন বড় বাড়ি যাবে টাইমত হরে বড় বাড়ি যাবে টাইমত দেখা দে উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা মা মেনার সঙ্গে আসিল এই টাইমের মধ্যে আর দেরি ন করে মা মেনার বদাস করি ন পারে দুনিয়ার জমিন ত্যাগ করি তাই পর্দা মোবারক গইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 6 বছর বয়সত মা মেনা দুনিয়াতুন পর্দা গইল শেষ পর্যায়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুল রাইনে মক্কার জমিনত থাইফতুন মক্কা তাইনে বহুত দূরের রাস্তা দেখা দে মা আর রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনতুন পর্দা করি নুরুন নবী 6 বছর বয়স সগর পানি সারে দিল হরে মা যার অল্প বয়সত মা যাই গই তার মতো দুর্ভাগা আর কেউ নাই দুঃখত পড়ে গেল গই নুরুন নবী সগর পানি মা খালি আর লাকিন নবারের শেষ পর্যায়ে আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হাজিবে কাবায়ে মুআজ্জামা শরীফের মতওয়াল্লি এবং মুস্তাজাবুদ দাওয়া আত্তুলিলে দোয়া কবুল হইতো যোগ্য ব্যক্তি আর রসুলের দাদা আব্দুল মুত্তালিবে কদে ও খালি মিয়া বহুত বছর তুই আর নাতিরে লাইকো গ্রামত মনত আর ভালো নাই ফা আল্লাহ শান্তি বুক করের তইলে আম নাতির আর দেরি নগর গো আমেনাও গেই গই সমস্যা ফেডল্লা কি আমার ছেলে খাজ আব্দুল্লাহ দুনিয়াতুন ফর্দা মোবারক গই আর নাতিরা আর কি কেল্লারা সারা নগর গো আর নাতিরা আর দি ফেল আয় কাবা শরীফ দেখাই আর নাতিরে লই সম খাড়াইম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ শাহ মদিনা জিন্দাবাদ আব্দুল মজিদ শাহ আল কাদরি জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় ফর বারে এলেন রসুল দুনি সিজদায় পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাত দুনিয়া সৃষ্টি জাতের উর্দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সে জমানায় এলেন যিনি সে জমানায় এলেন যিনি মায়া মেনার হুজুরায়
বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাতুনিয়া আহা আল্লাহ আর কবুল করক আর নুরুন নবীর ছিল আর তকদিরে পরিবর্তন করক আল্লাহ সাজাই ফারাইয়ের নুরুন নবীরে ফাটাই দে বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা এলেন রসুল খতনা করা পাপি উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাতুনিয়া পাঙ্কে নারিকে আইলে এই তো তৈলে আইন বাইল মুরব্বিয়ল আরা এত বড় সৈন্য বিভাবে লাই দে আর এত বড় শেষ নবী যে আর নসিবে তৈরি আর বড় বড় হইলে না একা বড় করি খ না আর ভাগ্যবান আর বড় হইলে আর নবীর দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব লিবিলি খাবার শরীফত আর রসুলের দায়িত্ব লই গিয়ে দাদা আল্লাহর কাবায় মুআজ্জামা নুরুন নবীকে সালাম দিতেছে ফামা ইস্তাকবালাহু জবলুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফারে গাছে বাঁশে সৃষ্টি জগতে নুরুন নবীর কি দের সালাম দের মহব্বতিয়েন তা ভরিব রসুলের সালাম দিবে লেখান তকদিরের দরকার আছে এসে কন নি যাতে তাতে গম লাগতো না ফুয়াত লাগতো না আশেকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশেকে বিনে কে বুঝিবে ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আশিক বিনে কে বুঝিবে আদম থেকে ঈসা নবী নফসি নফসি বলবেন সবই উম্মত উম্মত বলবেন নবী হাসরের ময়দান আশিক বিনে কে বুঝিবে আশিক বিনে কে বুঝিবে তুই এক কজনে শেষ করে কিছু দেখ ফাঙ্কা এনোটা হ্যাঁ বুঝুন নয়ের এগুলো যদি এষ্টারা মাতন পরে বিরক্তি লাগে হন মিস্ত্রি থইলে আইয়ন আজ ইয়নার ভাইয়ের দৈন্য আর রসুল যাঁর নসিব দরিগে আর আত্মন বড় হইলে পৃথিবী তার কেউ আর আজ সৈন্যবীর উম্মত উত্তর কি আর আত্মন বড় হইলে আর কেউ লাইট দিন নখাই খাবাইলাম বউ ফুয়ারে নফিন্দাই ফিন্দাইলাম ওরে ফিডে সামডা জ্বালাই বেড়াই জ্বালা লুকতে লুকতে নৌকো বাইতে বাইতে মিন্নত করতে করতে সৌরি করতে করতে জিন্দাগি ফেলাই দি এই বউ ফুয়া মানুষ গড়ি বেলাই খবরগণ দিয়ে আই যাবি গুইদে জাঙ্গা সম্পত্তি বাক করি বেলাই মারপিট করি বেলাই এটা আর খবরত কেউ আছে না একমাত্র যদি আর কেউ বাঁচাইতে রে কবরের মধ্যে ইবে দয়াল নবী ছাড়া আর কেউ নয় আর রসুল দে কবরতুন ভয়ানক আমি পৃথিবী তার কিছু ন দেখি কবরতুন ভয়ানক আমি রসুল আর পৃথিবীর কিছু দেখি নাই আর টসা বানাই ফেলায়
আজ জগতি বেন জয়েনের কথা দুনিয়া কবরি বের কথা আলমে বরজখ ইবা আরোগ্য জগৎ একবার শাস্তি দিব দে একখান আগুনের ফাট্টা শরীরে লাগাইব দে গোস্ত আর রায় গলি যাইব যাইব আড্ডি উদ্ধ গলি যাইব কত এটা মরণ দিয়েন নাই আবার বালা করিব আবার সেঁক দিব ফাট্টা লাল করি করি আনি শাস্তি তিয়াল্লাই দুনিয়ার জমিনতুন যদি মহব্বত করি খবরের ভালোবাসে দয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা যে দুনিয়াতুন আখিরাতের উত্তম মনে করি গে ইতেতুন ভাগ্যবান পৃথিবীর জমিনও তার কেউ নাই বড় করে ক না ঈদের মধ্যে ন দেখ না একখানা টিয়া জামাইতে কম দেই বউয়েও জামাইরে জোতা দিবে দে ওইসে কন নি কে তোরা মোবাইলের ন দেখ একখানা টিয়া কম দেই জামাইতে টিয়া আছে না নাই টাকা আছে না নাই বুঝেন না না বউ বুঝেন না ন বুঝে ইটা কত প্রয়োজন তোর কিডনি বাঁধা দে তো আর সামাল তোর কিডনি বাঁধা দে জামাইরে জোতা দিবে দে মার্কেট আফসোস স্বামীর আন্তান বুঝে দিবে কোন দেখে বউ বহুত বড় আফসোসের বিষয় অথচ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের স্ত্রী ইবে গদ রাসূল আল্লাহ রাসূল যুদ্ধত গিয়ে আনলে একজন এক টুকরো গোস্ত দিকে হটুরো এক টুকরো গোস্ত দিকে দেখুন আর গালদি নগল দে আন নুরুন নবী আর স্বামী তো যুদ্ধর ময়দানত গিয়ে এটা যদি বর ওঁস করি এটা গোস্ত খাওয়া শুরু করি আর নবী ফানি ফান্না খাঁজিবার কিয়র না কিয়র গোস্ত ইয়ান 30 দিন মান লাই দিয়ে বিলে খদ দে ইয়ান গরম করি সেকি সেকি লাল করি 30 দিন মান কির কি দে লাই দিয়ে গালত দিত না সার দে আর নবীরে ডাকত বয় ওয়ারা খাই পেলাই বড় করে ক না এইবে স্বামী চুল লইয়ে নিয়ে দুর্নভাবে ইতির গুণ আগে জামাল তারপরে হিসেব কিতে গেয়ে গই মায়া মমতা গেয়ে গই মহব্বত অথচ মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুলের প্রথম স্ত্রী মা খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দনে দৌলত তখন আমি কি অভাব নু আসিল স্বামীর তুনো পাইয়ে বাপের কিনার তুনো সম্পদ পাইয়ে এ দুয়ো সম্পদর মালিক আছিল আর রসুল যাতে জবল নূর ফারিবে যারা অজ তোমরা গিয়ে চোখে দেখো জবল নূরিবে খারা ফারি বেবরা খারা ফার এটা বুড়ো টুড়ো উড়িন না পারে জোয়ানো ঠিকই আমার চলে মা খদিজা আর রসুল যাতে দিদার এলাহি আল্লাহর লগে কথাবার্তা চলের মা খদিজা গদে গাঠি টাটি বানায় ফিডা বানায় খানা বানায় মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গাঠি বাঁধি বিলেতো বাঁধিয়ে রে আস্তে করি বোরখা পিন্ধি সুন্দর করে রওনা দিত দাস দাসী হলো হইতো অমান হরে যেতে লাগুন দে কত জবল নূর ফার যাইতে আর স্বামীর কাছে খানা আগুন লইয়ে রে অবু কি বেকার আবার অনে ফরি যাবেন গই ফরিলে মরণ ছাড়া কোনো গতি নেই আর দ আর লই যাই মা খদিজা দে তোমার আনিলে আর নবী খুশি হইতো ন আর আই যদি কষ্ট করি খানা ওনার নবীর সামনে লই যাই রসুল বাকি কিনি করি মুস্কি হাসি মারিলে আতে মনত আল্লাহ আসের আর সত্য না বড় করে ক না প্রতিদিন 2 বার যাইতে কদ আর রসুল বাকের খানা লই প্রতিদিন কবা বয়স কদ্দু 56 বছর এই টাইমের মধ্যে বয়স চলত কদ্দু 56 বছর এ বুড়াতে গেলে 2 বার আন নবিল্লা খানা আগুন লইরে ফারিবে তুচ্ছ কর দে জবল নূর ভারত ইয়ে জামাইরে বাতুন পর্যন্ত বাড়ি না দে কি জবল নূরের কথা কইতে লিখে দে
বাথরুম পর্যন্ত অত হলে বাড়ি নদের দে এলে বহুত বউল নাই নিয়ে তুই কত তোর গন্নি দে তো ভুয়া যা ছোট আসিল এখন ভুয়া বেয়া গুণ বড় হয়ে গিয়ে গুই এখন ইতির বল বাড়ি গেই তো বুঝছো কননি ফোয়ার বল দেখাই দেখাই স্বামীরা আর ইজ্জত নগরের দিলে বহুত বউল আছে কিরে বুলর ভাল বা খবরদার ফোয়া গুণ তোমার একলানো উন দুজনের বাঘ ফোয়া গুণ তোমার একালানো কজনের বাঘ দুজনের বাঘ খবরদার ওবা মা জননিয়ল মা বইনল বালা গরি ইজ্জত গরি চল গই ফর্দা গরি চল গই নসিরলে নসিবের খারাপ আই যাবি গই তকদিরত লানত সারা কিছু নাই ফর্দা নগইতে লাগো দে এ রমজান মাসের মধ্যে তোমার তা খাবার সুফর কিনত মনে কর ইয়েন তো বড় ন এনে তো রমজান খর কিনে যায় নাই তবুও নমানাতে লই যা তো পরের কিন্তু তুই রোজারও তো নয় না খন মা বোন যদি একখানা সুন্দর করি ফর্দা করি যাইতু তলি বের খন বেগানা পুরুষে খারাপ নজর নগত্য গুড়ি এরে নেকাব দিয়ে সুন্দর করি গেলে এবার এখনো পুরুষে খারাপ নজর করতো না মুন্না মাতার কা কিন্তু ফর্দা ছাড়া গিয়ে দেখ একজনে মস্কারি করেন না খনা করেন না খারাপ নজর করার আর নবী দিন ফাপলে ফেলেই তো ন রোজ গেয়ে গই তোমার আজাব হয়ে গেয়ে গই হতে যে মাইব গরত তুন বেগানা অলা সারা মহরম সারা গরত তুন বার হয়ে গিয়ে গই গুরুনত আছে বারে হত যতক্ষণ গরম নুয়াইয়ে এতক্ষণ পর্যন্ত ইবেরুদ্দে আল্লাহর লানত বর্ষণ হইয়ে ঠিক কিনা বুঝিলে দাম ন বুঝিলে কিছু নাই বুঝা পড়িব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাঁসের একখান ইহুদি বাড়ি আছিল কারো বাড়ি ইহুদি হলের বাড়ি আছিল তে ইহুদির মাই বল সিদ্ধান্ত লই দে হত মক্কায় মুআজ্জামাত উগা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে জিবেরাতুন মানুষ কলমা পড়ে জিবে ফাড়া সিরে সুর পড়ে ইবেরাতুন মানুষ কালমা পড়ি মুসলমান হয় হদিবে রুগ মাই ওয়াজ বিল ছোট মাই বই বেরাকানা দাওয়াত দি ই বউ বলে তালি জোড়া দি খর পিন্ধে মা ফাতেমার কথা কদে ই বউ বলে তালি জোড়া দি কি পিন্ধে হদি বেড়ার বাড়ির বিয়ে দ দিয়ম নি তা খাফো সুফল লই রাই বেরলো মস্কারি করি গো মানে এত বড় নবীর মাই ফর খসুরে গুনে লেখা তাই সারা ইয়ম মস্কারি করিব এ নিয়ত করি ফেলি আহা ইহুদির মাই বল আইসে আয়েরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাওয়াত দেয় ওবা আরো বারে তখন তো যা পড়িব মুক্তারিক দাওয়াত হদ তৈলে তোমার একখানা তিয় আয় একখানা আর আব্বা রসুলতে জিজ্ঞেস করি আই তোমার আর দত তাই যাইতে এরকম কিনা তোমারা তো অন্য ধর্মের মানুষ আই যাইতে এরকম কিনা একখানা আর আব্বা রসুলের তুন জিজ্ঞেস করি আই আর নবীর কাছে যাতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আর খুদু এখুদি খ্রিস্টানের মাই বল দাওয়াত দিতে এসে ফোয়ার বিয়ার ন মাইয়া ফর বিয়ার ন দাওয়াত আব্বা রসুল যাইতে এরকম না আর নবী দে আমার দাওয়াত লগই কিন্তু তুই এন ভাবে যাইবা দে যেন তোমার আদর্শ দেখিয়ে রে তারা মুসলমান হইতে বাধ্য হয় একাম বড় করে নকইলে দাওয়াত লগই কিন্তু এন ভাবে যাইবা যে যেন তোমার আদর্শ দিলে ইতারা মুসলমান হইতে যেন কি হয় বাধ্য হয় বড় করে হ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত লই ফেলিয়ে জবা দাওয়াত কবুল ইতারাও খুশি হয়ে গিয়ে গুই খুশি হয়ে রে সাল্লাহ পরামর্শ নগরেন না ঘরের দেখি কারণ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নতুন খসুর যেগুন আছে 14 তালি 15 তালি 12 তালি খরে গুণ উতারা তো বেগুন 700 দামি দামি
হাজার হাজার টাকার খাবার। যেদিন দাওয়াতের তারিখ এসে না, যেদিন দাওয়াতের, এদিন আল্লাহ রসুলের কাছে ফজরের নামাজ পড়ি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে, আব্বা রসুল একখান দাওয়াত লইলাম তো অনক হইলেন দে, ইয়ানের তারিখ আজি আইসে। এখন দুঃখের বিষয় আই একখান সুন্দর খবর ফরি যে লেখাপত্র করত, এখন ক্যাং করি গই আর নবীও সিন্দাত পরি গেল গই। অবুক আমার মেয়ে ফাতেমা যদি এই খুদির বাড়ির যাই দেয় খসুর ফাড়া দেইলে ইতারা তো ইমামুল আম্বিয়ার মাই ফরে ঠেসেরাইব, মস্কারি করলে আই নবীর অন্তরত কষ্ট পাইম, কারণ আই ফাতেমারে বেশি মহব্বত করি। আচ্ছা আমার দাওয়াতের টাইম যেতে সে চিন্তা নকরিব, আয় একখানা কিছু ব্যবস্থা করিতে চাই। আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু ইসলাম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মসজিদ নববী শরীফত দুই রাকাত নামাজ নিয়ত বান্ধ, নিয়ত বান্ধিয়ে রে সালাম ফিরে ন ফারে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের ডাক দিয়ে জিবি ইমামুল মালাইকা, ও জিব্রাইল সাইলো ইউজদনা আজ ইয়ার ফাতেমা একবারে দাওয়াত যাইব, জান্নাত ঢুকিয়ে রে তোমাতে যে কাপড় গান বেশি সুন্দর লাগে এই কাপড়টা নিয়ে তুমি রসুল পাকের কাছে চলে যাও। এ কাপড়াই তো করতু জান্নাত তুম কিয়া ইবে জান্নাতি খাম ঘরত দেই মা ফাতেমা হইতো জান্নাত তুন আর কাছে কাপড় নুয়াইস তো কিনলে আল্লাহ জিয়েন কানুন ফরজ করিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়ে স্বামীর খেদমত ফরজ করিয়ে সুন্নত অনুপাতে চলতো ওই আয় একান্ত মারুম না যায় বেগুন গর্গি তা আল্লাহ কেন আর কথা নুনিব বড় করে ক না জান্নাতি কাপড় আয় গিয়ে গুই জিব্রাইল আলাইহিস সালাম 24,000 বার আইছে দান নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইন জান্নাত তুন আননি দি আয় বাসির আননি দি। নুরুন নবী খুশি হয়ে গিয়ে গুই আর ফাতেমা ফইলে গোড়া দুনিয়া খবর যাব গুই, ও ফাতেমা ধর জান্নাতি কাপড় আয় গিয়ে গুই ফর আর রসুল্লাহ জান্নাতি কাপড় আইসতো, খানা পিনে আইসতো, ফল ফলা দিয়ে আইসতো, মা খদিজা লাইও আইসে। বড় করি ক সুবহানাল্লাহ, আরো বড় করি ক না জান্নাতি খাবার আইসতো, বড় নিয়ামত জান্নাতি খাবার। অমাশারি এন ফর ফরিয়ের লা সরদ করি ফর্দা করি গভীর রাইত তৈ তো মা ফাতেমা জিনিস জান্নাতে খাফরি এন ফরি সুন্দর করি ফর্দা করি দাওয়াতত গিয়ে ইয়া তো ফর্দা কদম দূরে গিয়ে গই ইতি কদ ফর্দা করলে সারি চিনিব কনে ফর্দা করলে স্যারা দেব কনে হ্যাঁ এ দুয়া টিয়া দি মেকআপ করি দেউন দেব কনে ইয়াল্লাই তারা ফর্দাটা ফেলাই দিয়ে দিয়ে নাল্লাই ফর্দা করলে ফরিতেম একখান দামি শাড়ি কিনি দে একটা বোরখা পিন্ধি পেলে না শাড়ি দেখে কনে ইয়াল্লার বোরখাও নপিন্ধে ওর ওর সাবজ যদি ক এই শাড়ি ফেদি বোরখা নপিন্ধে করে যাও তৈলে কত বোরখা লোয়া পড়ব দিবি সেরকম তৈলে শাড়ি তুমি বোরখা হইলে দেখা পড়ব। হ্যাঁ যে বৈশাল আর বউ ইন যেন মানুষ কইতার মতো এনভাবে ডেকোরেশন করি কি দাও ভাই আঁধারতে চোখ ফুটি যাবি গুই এলে করি কত শাড়ি যেতে দেখাই না পারি বোরখা হইলে দেখাই না কত আর মুসিবত। আইন ভাই অল মুরব্বী অল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করিয়ে রে বোরখা মোবারক জিবে আসিবে তালিওয়ালা কিন্তু শাড়ি কটে ভিতরে ক না শাড়ি কটে জান্নাতি পোশাকিবে ভিতরে উদি তালিওয়ালা ভিতরে জান্নাতি পোশাক ইহুদি বাড়ির যাই যেতে পৌঁছছে খোদা ইসছে দরিদ্র এরকম দিলে জিনিস তো বাড়ে দেখা যার
খোঁড়া দিতে গম দে মস্কারি করে ইত্যাদি গম দে তালিওয়ালা বরখাত দেখা যা কিন্তু আস্তে করে যেতে মেহমান খানার ভিতরে গলইয়ে বোরকা মোবারক যেতে তুলি বেলাইয়ে কত বড় রাজা মহারাজার মাই ফল আইসে দে এই লাগরা ছাই লইয়ে দে অবু কিয়েন কি দেখির গোড়া ফাড়া তো খোঁজ বই গই গই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। অফাতেমা পৃথিবীর জমিনত কাপড় বুননের অনেক দামি দামি কারিগর আছে কিন্তু এলে শাড়ি বানাই পারিব না আর বিশেষ নালার কাপড় বুননের অনেক তাঁতিয়ল কিন্তু এলে শাড়ি যে বানাই তারিব এড়ে এলে কোনো তাঁতওয়ালা আছে বলি আরো খবর বাইদে আল্লাহ রসুলের মাইবাতে শুধু তালিওয়ালা গসুর আছে মক্কায় মুআজ্জামার মদিনা মুনাওয়ারা কিন্তু ইয়েন তো দুনিয়া বিগনা শাড়ি নয় অনিয়ন খতুন পাইলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দে মা ফাতেমার আলনাতে না শাড়ি নাই কিন্তু আল্লাহর জান্নাত তো অভাব নাই। মা ফাতেমার আলনাতে না কি নাই আল্লাহর জান্নাত অভাব নাই ইয়েন আল্লাহর জান্নাত তুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে আয় ফাতেমার সম্মানার্থে তোমারা বেইজ্জত করিবে দেই ফাড়া দেইলে জোড়া তালি দেইলে তোমারা ষড়যন্ত্রের গরিব বই লইও দে ইয়েন আল্লাহতে জানোই গিয়ে গই বড় করি হ শেষ পর্যায়ে বেয়াগুনে দেখিয়ে রাখো তো ফাতেমা তোমার লোক যেই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাইন আছে আগে তো না জানতাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ কিছু চাই তো মনে কইলে ধৈর্য ধরি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যেতে তুলে দিবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে ফেলব উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মাইফ বেয়াগুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে দৌড়ার वो तुम्हारा बेगुन आर पीछे का दूधते शुरू कर गो मेला मजलिस फैलाए और फातिमा ऑन नियामत तूने कना आर दोना फातिमा गद्दार देरी नगर गो एक कुआरे জান্নাত যাইতো মনে কইলে থাকতো মনে কইলে জান্নাতি শাড়ি ঘরে লে ফিনতো মনে কইলে তইলে জান্নাতের নিয়ামত লই ফেলো হতে দি ফেলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল খামাইয়া না হ না আর রসুল কই দিন দলিলই না বড় করে হ তাইলে ইয়া নইলে মুসলমানের আদর্শ মুসলমানিয়ত যদি সুন্দর থাকে তাইলে আর তোলায় তোলায় দাম বাড়ি যাবে গই সম্মান বাড়ি যাবে গই ইজ্জত বাড়ি যাবে গই তাসির বাড়ি যাবে গই তাজিম বাড়ি যাবে গই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া বিরক্তি লান না তইলে আজি এদু মানুষ আর আসি হবাইল খাইয়া যার গুইতে সমনলর এটা তুই বুড়োই মরিবে মাইয়া বিয়ে দি মরিবে ফুয়ারে বিয়ে করাই মরিবে নাতিপতি দেখি মরিবে এই টাইম লইব না লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন কদম উগ্গ বাড়াইবে দে আর উগ্গ লইবে সময় নাই তৈলি ইয়াল্লাই আর দেরি নগরি গো ও বাইল ও জোয়ান বাইল মুরব্বী হল পাঁচ ওয়াক্ত নামাজ চান ধরি ফেল সাত দোয়ানত বই বই অযথা গম নমারি গো সাত দোয়ানত বই বই অযথা ফালতু কথা নকইও আর রসুলের আল্লাহ ডাকিয়ে রখ দিয়া রসুল আল্লাহ খন বুড়া মানুষ যদি মরি যায় গই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ডাকিয়ে রসুল পাকের কত ইয়া রাসূলুল্লাহ হন বুড়া মানুষ যদি মরি যায় গই দাড়ি সাদই দিলে বুড়া মানুষ এগুন মরি গেলে কবরত দিলে এগুনের আযাব দিতে আমি আল্লাহর শরম লাগে বুড়া মানুষের কবরত আযাব দিতে আল্লাহ তে কি লাগে কত দেয় হবুক আল্লাহ তে শরম লাগতে বুড়া মানুষের আযাব দিতে এলে বুড়ো হলে সাত দোয়ানত বই লইও দে
তোমার তা আল্লাহর সম্মান নান দরকার নু আছিল আজান যাতে দিয়ে কেন তুই সাত দোয়ানত বই লইলিয়ে তোমার আজাব দিতে আল্লাহ তো শরম লার হ তুই খন বুঝু ঘরের মধ্যে বই বই টেলিভিশন চাইতে লাগবো দে মোবাইল গাইতে লাগবো দে সাত দোয়ানত বই লইয়ে দে আজা বুড়া মানুষ মরি গেলে খবর তিবেরা আজাব দিতে আল্লাহতে কি লাগে শরম লাগের আল্লাহ ওদের বন্দা গুনে তাই আল্লাহর শরমাই তো মনে নকন না ইন্নামাল আমালু বিল খাওয়াতেম শেষ বালাজার সব বালা তার জোয়ান খালে যেন মনে কেন করি এই বুড়াতে খালে পর্যন্ত তারা মসজিদুর নগর লত দেখিলে আল্লাহ বুঝিবে তৌফিক দো বিরক্তি লান না তইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদত গলই যাও গই যা জানো যে দুজ জানো যেরকম জানো হবাই হল মুরব্বী হল উগ্র সিজদার যে কত দাম নবুঝতে লাগবে দে উগ্র সিজদার যে কত দাম কবরত গেলে হইতে রিবে আর নবী কদে বন্দা জেড়ে জেড়ে সিজদা মারিয়ে জাগা গুণ কিয়ামতের দিন আল্লাহ তার পক্ষে সাক্ষী দিবে মানুষ মরি গেলে জাগাইয়েন খান্দা খদ দে নামাজ পড়ে দে জাগাইয়েন খিরে দে লাস্তা দিয়ে আড়ি এসো দে মসজিদে যাইবে সময় জাগা গুণ খান্দার খদ দে মানুষই বেলাই সালাতুনিয়া সন আর কিনি বারো সালাতুনিয়া অনাগণ বিরক্তি লাননি বাইল আজিয়া নিয়ামত যার গুদে চিন্তা করেন তৈলে ডুকি যাও গই মসজিদ ডুকি যাও গই নবুঝতে লাগব আর রসুলের সাহাবি হল জান্নাতি বলি সার্টিফিকেট দিবিলি দিল্লা মানুষ হইলে সাহাবি হলো খবরস্থানের ডাগদি যাইবে সমত দুই নয়নের পানি সারি দিত সিদ্দিক আকবরের দাড়ি মুবারক বিজি বিজি পড়ত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি মুবারক বিজি বিজি পড়ি যেত খাইত দে কবরস্থানের ডাগত যাই এই অন্ধকার কবরের মধ্যে আমি কিভাবে থাকবো খাইত দে কবরত খুললে করি থাকিব আজাব এটা কেয়ারে চাইত নো কেয়ারে চাইত নো ই আল্লাহ সিজদা মারিবা দেখুন আর অনাল্লাই গুণ নিয়ামত ভাই হল মুরব্বী হল ও জাহাঙ্গীর হুজুর আমি তো কিচ্ছু না জানি নামাজ কলামের এত খানুন তো নবুঝি হেলায় দুলাই ফরা ন যায় ওরে ইয়ান্ন কইও 5 ওয়াক্ত 5 বার আজান দে মুয়াজ্জিনে খন খনে মুয়াজ্জিনে আল্লাহ গদের ডাইরেক্ট আই গড আজান দি দে ডাং মারি দে হত তাহাজ্জুদের টাইমত কত কেউ যদি তাহাজ্জুদের টাইমত থান ভাই উড়ি গই 3টা বাজে 4টা বাজে উড়ি হবুক জোয়ান গালে কদুও গুণ গর্গি তার কোনো সীমা রেখা নাই দুনিয়া গুম গই গই আয় কানা উড়িয়ে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি বেলাই তাহাজ্জুদের নামাজ যত বলে সিজদা মারে আতিককে সগর ফোড়া বার হয়ে গই গই আর নবী গদে বড় বড় আটলান্টিক মহাসাগরের ফানি বিয়া গুণ দিয়ে রে তুই জাহান্নামের আগুন নিবেন না পারিবে কিন্তু আল্লাহর বান্দা আল্লাহরে ডরাইয়ে রে ভয় করি গভীর রাইত তুড়িয়ে যদি উগ্র সগর ফোড়া ফেলাইতে রেখে দয় ইবেদি জাহান্নামের আগুন নিবে যাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ঈদে মিলাদুন নবী শাই মদিনা হযরত আব্দুল মজিদ শাহ কাদরি আহলে সুন্নাত ওয়াল জামাত ও বাবু তাই না গভীর রাইতো তুড়িয়ে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ উগ্র ফোড়া ফেলাইতে দিয়ে সগদি জাহান্নামের আগুন নিবি যাবি গহতে তুই আল্লাহ হুজুর আমি কিচ্ছু না জানি কিছু আর কি জানিবে ডাক দিয়ে দেখো না আল্লাহর ডাকে সারা দনিয়া চাইলই আল্লাহ
ভয় আল্লাহরে ভয় ভয় করি যাতে মসজিদের সিজদা লাগাই দিও আল্লাহ ফেরেশতারা দিতে জমিনের সিজদা মারি লুড়াই ফরিকে নিসা কত ফরিকে কত ফরলে গোড়া আল্লাহ জমিনিতের পক্ষে সাক্ষী করি দাও সুবহানাল্লাহ সিজদা মারিকে নিসা হাদাসিয়ান সাহেবের টাইম নেই হত্তর মুফাসসিরিয়ান সাহেবের টাইম নেই আয় আল্লাহরে ডরাই নেই নইলে বড় আয় আল্লাহরে ভয় করি কি নেই নইলে বড় ইয়ান বড় তিয়া লেহেলাই দুলাই সমরও নষ্ট ন করিবেন খানা যে দূর আছে ঠিয়া নসিব যার যে দূর আছে দূর এটা তুই ফরান দিবে লইতো না সদু আল্লাহওয়ালা ফুয়া বানো দিনদার ফুয়াশা তৈয়ার করো 5 ওয়াক্ত নামাজ পড়ে দিলে ফুয়াশারে শিক্ষা দাও তৈ লইলে খাম হান নবী কতে দনওয়ালা ফুয়া ন বানাইও দিনওয়ালা বানাও দনওয়ালা ফুয়া বানাইলে উন দুনিয়া লুবি হয়ে যাবে গই অতিরিক্ত টিয়া বাড়ি গেল গই উন আল্লাহ রসুল বলি যাবে গই টিয়া ক্ষমতা আইলে তাল্লারে বেশ ডাকে টাকা বাড়ি গেল গই আল্লাহর দো বলি যাই গই ফরি যাই গই ইয়াল্লাই দিনওয়ালা ফুয়া বানাইতে ওই দিনওয়ালা যদি ফুয়া বানাইও আল্লাহওয়ালা ফুয়া যদি তৈয়ার করি দয় তৈলে বুঝবি তো তোমার নসিব পরিষ্কার হয়ে গই গই বড় করে ক না জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই নাম তুন্য বাড়ি বগদাদত জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই ইবে বলে স্বপ্ন দেখের স্বপ্ন দেখে দুঃখ মানুষ যার নাম জলত দে গোস্ত সিঁড়ি পরি গই গই শুধু হাড্ডি দেখা যার গোস্ত সিঁড়ি পরি গই গই হাড্ডি দেখা যার স্বপ্ন দেখে দেখা ধরতে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই হাড্ডি দেখা যার গোস্ত ফরি গই গই তিবে জুনাইদ বগদাদিরে কত বা জুনাইদ বগদাদি হয় অনেরে চিনি আয় যার নামের আগুন জ্বলির দিক আয় বর আজাবত আছি তো আই হন সোয়াব আর কাছে নফসের মানুষই বিয়ে কত যার নামে জলত দিবি কত আই আর বাড়ি হইল তো অমুক জাগাত আই উগ মাই ফুয়া দুনিয়ার জমিনে লাই আসছিলাম ছোড়ো আসিল জোনাইদ বগদাদির ওই জলত দে যার নামে জলত দিবি কত দে আর উগ ছোড়ো মাই ফুয়াই দুনিয়ার জমিনে লাই আসছিলাম এখন আরো হন সোয়াব কবর নফসের ফৌঁছিলে আর বহুত আজাব খাল করে যেত তুই যাইয়ে রে আর মাই বড় কইবে দেখানে ইসাইলে সোয়াব করি পেলাই এখানে ফাতিয়াটা দিয়ে দিয়ে আনলে এখানে সোয়াব পৌঁছাই পেলাই বড় করি ক এখান বড় করি ক না আহা জুনাইদ বগদাদি রহমতুল্লাহ গুম্বা গিয়ে গই খদিয়ান করলে সপ্তম দিয়ে ফেলিলাম আর ইয়ান দায়িত্ব না ইয়ান কান দায়িত্ব তো জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই ফজর নামাজ পড়ি রওনা দিয়ে খন জায়গার ঠিকানা তুই বে হই স্বপ্ন তো আই বেলে গিয়ে যাইয়ে রে মানুষের তো ভুসল ও বা অমুক মরি গেই দে ইতে ফুয়াশা আসিল নিয়ে অনার কথা কোন বুঝতে লাগবেন না অমুক মরি গেই দিতে ফুয়াশা আসিল নিয়ে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ বেড়ে বেগুনে সিনে আল্লাহর অলি যে রসুল পাকের দেখি খোদ নসিব খদুজুর অনেকই লিবের খাসা ইসন ইতে মারা গিয়ে বহুত বছর হইয়ে ইতে কিন্তু খুব মাইফো আছে বড় হইয়ে ডর হইয়ে কিন্তু মাইফো খারাপ হয়ে গিয়ে গই মাইফো নষ্ট হয়ে গিয়ে খারাপ হয়ে গিয়ে গই অনা বুঝতে লাগেন তো জুনাইদ বগদাদি রহমতুল্লাহ ওদের নষ্ট হইলেও খারাপ হইলেও মাইফো বললে আনলো দেখা খারাপ হইব কারণ এবার তো স্বপ্ন বাপ একখান কি দিয়ে দায়িত্ব কি করি বেললাই সব পৌঁছাই বেললাই বাপের লাই ফাতিয়া দি বেললাই ইসাইলে সব পৌঁছাই বেললাই উবে অনেক খবরের মধ্যে কিয়ত আছে আজাবত আছে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ কদুজুর অনেক দামি মানুষ সম্মানী মানুষ
ইবেরে কিলে তুয়াইতে লাগবো নদু দুই অনজন গুই কি হওয়া পর আর রখ না আর দায়িত্ব দিয়ে দে হদ উন্দিক খালা আছে ডি আছে ডিবের মধ্যে মাই ফুইবে আছে ওই সাঁতার কাটের জুনাইদ বগদাদি রহমতুল্লাহ দামি মানুষ ইজ্জতওয়ালা মানুষ আর রসুলের স্বপ্ন দেখে মানুষ নুরুন নবী দেখা দিয়ে দে মানুষ কত বড় দামি মানুষ তবু দায়িত্ব পালন করিবে লেগে গিয়ে গাছের আর গলত দিয়ে গিয়ে জুনাইদ বগদাদি দে মাইফি বেড়ে ফৈরত কিরের সাঁতার কাটের খ সুরের ওইটান ফইটান নেই হেই মাইফুয়া ইকে ইউ তোমার বাপে অমুক কবরের মধ্যে বড় আজাবের মধ্যে আছে তুই বের অলাদ উগ্র মাইনে তোমার বাপের লেখানা ফাতিয়া দি নামাজ কালাম ভরে কানা দোয়া করো গই তোমার বাপ আজাবত আছে তোমার দায়িত্ব দিয়ে মাইভি জাপটাই জাপটাই দে ফৈরুজ সাইডে এসছি খসুর বেড়াই একখানা করি জাম নাই নিয়ে গলা রে বুঝছো কন নি এক গলা ভানি লইয়া ভাই জোনাইদ বগদাদি রহমতুল্লাহ মুখ বাড়াই মারি দিল হদ দরি চাইলে সব লক এইসব ইবা কথা এক মুসিবত না বললাম বড় আরাম দাদি মাই হয় না কইলাম তো বাপের লাই কি ফাঁস হইতো সোয়া পৌঁছাইতে কানা ফাতিয়া দিয়ে রে বাপ কষ্টর মধ্যে আছে কবরত কষ্ট নদী লাখ খজ বেজাল দুনিয়ার খোঁজ যাবে এক বাজে তই হ্যাঁ অনারা আর কথা বুঝতে লাগবেন না দূর লাগছো না ওয়াজ করে দিন যার করে দিলে খসে খসে অনা বিরক্তি লাগার কথা কি মারে দিল দিয়ে ফানি ফানি গুণ জবিন ফুয়ে গেলে বেশি লইত ফেললে কি হয়ে যায় উন নামাজার কা ফানি উন ফাইডত গলে গিয়ে গুই উইব ফানি লাগে তবুও লইত ফের গিয়ে কি গিয়ে ফুয়ে গিয়ে গুই জোনাইদ বগদাদি কথা জিকে হইব গই আর দায়িত্ব কি করগি স্বপ্ন জিয়ান কই আই কই দি গেই গুই তারপর দিন যেতে আবার গুম গিয়ে দেখে দিতে জান্নাতের বাগানো তাঁড়ের বড় করে ক না জুনাইদ বগদাদি কথা কি থাইজবের কথা গতকাল দিয়ে যার নাম জলের দে আড্ডি গোস্ত পর্যন্ত গলি গিয়ে গুই হাজিয়ে দিয়ে জান্নাতের বাগানো সেরা সুরত সুন্দর হয়ে গিয়ে গুই জান্নাতের বাগানত কি রে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই তারে প্রশ্ন করল ওবা অনেক গতকাল যার নামত আসি দিয়ে অনার মাইয়ে সোয়াব টোয়াব তো না ফসাইল আর উল্টো এক জামপানি আর মুখ বাড়াই মারি দিয়ে তুই বিয়াস কেন আই গেলা গো তুই বিয়াস কেন আইলে আর কেন ক নইলে আই শান্তি না পাইম হযরত জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই মানুষ হওয়া শুরু করল হুজুর অনার মাই ফজে ফানিউন মারি দিয়ে এখন ফাইডো দি জবিনের ফাইডো দি কি হইয়ে ঢুকি গিয়ে গই এটা জবিনের ফাইডোর ভিতরে উত্তপ্ত গরমত খুদবো ফকল বহুত দিন জন্ম পড়ে ফানি ফানি করি ঘরের এসে খাওয়ার নেই ফানি ফানি করি হ্যাঁ ঘরের এখন ফানি গুণ যাই রে ওগুনের গালর যাই রে ফুঁচছে ফোকে গুণ আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ সৃষ্টিয়ে আল্লাহ আর এই ফানি কনে দিল আল্লাহ তে যত বড় মুসিবত তাইব তা হোক তার বংশধারত আল্লাহ তার তুই শান্তি দান কর খামাগেই না খাওয়ার নেই দোয়া সৃষ্টির দোয়া কত বড় রহমত গাড়িত ফরি যাইতে আসিলা হঠাৎ বাঁচি গেইও মারি দিয়ে হঠাৎ বাঁচি গেইও নিশ্চয়
কেরেন কিছু দান করি গো যা তোয়াল্লাই দোয়া করি আল্লাহ বড় বলাতুন তোরে বাঁচা ফেলে গিয়ে বড় করি হ না হযরত সুলাইমান আলাইহিস সালাম যিবে গোটা পৃথিবী শাসন করত হযরত এবং প্রত্যেক জাতের ভাষা বুঝতো হ না প্রত্যেক জাতের ইবের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম ইবের এক ফাঁকি গাইরে দরখাস্ত করল ফাঁকি ফাঁকি ও সুলাইমান আলাইহিস সালাম আসসালাম কবুল করিগুন অনরুকু উম্মত এখন গাছও তুটি আই ডিম ফেললে ডিমে গুণ খাই ফেলাই আই সাহাটা তোলাই না পারে আর বংশ বিস্তার নর এলে বহুত কেঁচা ডিম খাই ফেলা দে ওইসব কন নেই অনরুগ্য উম্মত আয় ডিম পারি দিতে গাছও তুটি উঠি তোয়াই তোয়াই ডিম খাই ফেলা এখন সুলাইমান আলাইহিস সালামের বিচার দিতে মাসি দিয়ে ইতের বিচার করলে করি করিবে ঘর আজ যেন সুষ্ঠ মদিন ডিম পারিয়ারে বাচ্চা তোলাই তারি মতো সুলাইমান আলাইহিস সালাম কদ ফাকিরে কদ তুই তুই তোর সামনে বিচার হইব উগ্র জিনেরে ডাকে খনে হযরত উগ্র জিন জিন জিনেরে ডাকে ইবা হাজির হইয়ে ওরা এই ফকি ও ডিম বললে বলে মানুষ উগ্র খাই ফেলা আর উম্মত উগ্র আই সুলাইমান আলাইহিস সালাম মাথা বর গরম তুই যাইয়ে রে এবার ফাঁকির ডাকত ডিম পারে দিন বইতে আবি ইয়ার দায়িত্বদার দেখারে জিনে রে হদিবে ডিম পারিব বাচ্চা যতক্ষণ ন তলায় উড়ন্তি ন মই এতক্ষণ পর্যন্ত তোর দায়িত্ব জিনে ফাঁকি খুশি হইয়ে না এসে কহ না উগ্র নবী সুন্দর করে বিচার করে দিয়ে দে তোর বাপ ডিম পারি বাচ্চা তোলায় উড়ন্তি যত ন এতক্ষণ পর্যন্ত ইবের দায়িত্ব যা আজ যদি ডিম পারগে উঠে গাছও তুটে মারিবি দে গাছার আঘাত তুই সোয়ারুক এক কসোয়ারে যান গাছত তুন ফরিতা তাল হয় মরে মতো এ তুন মারিবি দে খান বেড়াই কতুন দায়িত্ব দিবিলি না ফাঁকি খুশি হইয়ে না হতে বিচার মজবুত গেই গই অবাই আল্লাহ সরুদ করে ডিম ফেরি গিয়ে না ফাঁকিয়ে এখন ইতো ওদের ডিম ফারার টাইম নিয়ে এসো জিবে ডিম খাই ফেলাই তো ওদের ডিম ফারার ইতে ঘর তুন বার হইয়ে লুটিয়ে কান খাই খাই ফত দিয়ে খাই এর যার আদকার এলে ঘরের হঠাৎ করি ফতর মধ্যে আতুরুগ্য বইল ইয়ে এসে কন নেই আতুর ঠ্যাং নাই দেরি বইল ইয়ে প্রতিবন্ধী ওরা তোর তো তার ট্যাং সাইরুয়ান নিয়ামত আছে আর তো দুইয়ান ট্যাং নাই আয় তো হনুমিকে জানি না পারে তুই আর একখানা সাহায্য করছো না ও ডিম খাই বেলা দিবে রকত দে উইতে কত দায় এখন গাছও তুলি তো চারিমিকে খানা জটের এইসব আয় তো চারিমিকে খানা আর এই আঁতুরিকে তো আর নদীলে জড়িত ন দুর্গ লুটি আদান খায় আদান ইতরে ধর ওরা তুই আদান খা লুটি দি ফেলে যে কারে আঁতুরকে কত তোর খানা জিনিস আর দি ফেলালে যে না আল্লাহ তোর আল্লাহ বলা মুজিবুর তুন বাসক এসো এখন উইতে গাছও তুডি ডিম টিম খাইয়ে রে দে সই সালাম তাঁড়ের ফাঁকি আবার যাই সুলাইমান আলাইহিস সালামের বিচার দিল খদ অনেক কি বিচার করলে খন জিন বইলে কি আর খবর তো কেউ নাই অদ না ডিম তো উইতে ফেডার সামালি ফেলে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের মাথা বেশি গরমে গিয়ে জিনিবের ডেকে এই কে এবার ডিম খাই ফেলেই দে তুই কটা আসিলি তোর দায়িত্ব দিয়ে জানো না হদ দায়িত্ব দিন ঠিক আছে ফেরেস্তা কদু আরেন ভাবে সিবি ধরিকে দিতে মাইতা ফাঁসিলাম খন বহুত আরা সুডিন না পারি নাই ফেরাস তল এলে করে সিবি লেখকে দে ফেরাস তারে ফুজল লইতে তুই এলে করে সিবিকে লেখো দাঁড়ে ইতে ডিম খাই যার কই আরে সুলাইমান আলাইহিস সালাম দায়িত্ব দিয়ে দে
খোদা আল্লাহ আর দায়িত্ব দিয়ে দে উগ্র বুড়া মানুষের দোয়া করিকে দে আল্লাহ ইতারা বড় বড় বলাতুন বাঁচাই বেল্লাই ই আল্লাহ আর দায়িত্ব হারা পালন করে দি বড় করে খ তৈলি এলে দান গরনিয়ে নিয়ে না এত বড় ফজিলত এলে সাই সিটিয়ে রে দান করিবেন বাইবরা তলরে দান করিবেন ফারা ফসিদ গরিব তাইলে দান করিবেন উগ্র মাইফর বিয়ে ন আল্লাহ নিজে তিয়ে তাই যে দূর পারো দিয়ে উগ্র মাইফ ফারাতুন খালাস করে দিবে দেন তোর বড় বড় বলা মুজিবত আল্লাহ আসান করে দিব এখন বড় করে নকইলে দে আর উগ্র এসছে সুলাইমান আলাইহিস সালাম না মুসা আলাইহিস সালামের কাছে কাল্লাম আল্লাহু মুসা তাকলিমান আল্লাহর লগে বেশি কথা কও দিবে মুসা কলিমুল্লাহ ইবে আইসে ইবে যাতে তুরবার তুড়িব আল্লাহর লোক কি বুঝে কথা কই বুঝে এই টাইমে দুগ্গ মানুষ আইরে দে অমুস নবী ইবে ব্রিয়া আলতু ফালতু মানুষ হতার ফেঁসর তেল এটাই জন না এটা বইন এটা স্টুডিও তাই জন না সালা দুনিয়া অনারার কোনো বিরক্তি লাননি মুসা আলাইহিস সালামের গদে অন আল্লাহর কথা কয় জানো মুসা নবী কয় আই রে আল্লাহর লগে কথা কই দে খোদা কোনোদিন তো আল্লাহ তো আর আল্লাহ কথা কইতো না আল্লাহ ওদের তোর লোকিল্লা কথা কইব তুই তো বাল আর তুই এল উম্মত আইলাম দে নবী আল্লাহ কইব তোর নকইব তখন আল্লাহ যে এত কথা কইব আর আল্লাহ যে এত কথা কইতো না আর একখান কথা কোনো আল্লাহরও কইতে দিবে না আমি পাহাড়ের নিচে আসি অন তোর বার তুন খতানু নিয়ে আর উনাইবে দেরি এলে বহুত পণ্ডিত মানুষ আছে তো মুসা আলাইহিস সালাম কদ্দে তোর বাড়ি কটে খনার বাড়ি বহুত দূরে আমি বড় আশা করি আসছি তো ওনার কাছে আর দরখাস্ত গান খারো কই পেলাই কিন্তু আর কাছে তো আল্লাহ কথা কইতো না কইব তো কাল অন মুসা নবীল মুসা নবী কথা আর কি দিবি খস না চাই উনি চাই তোর কি কথা সদা আর হতল দে আল্লাহরে ফুসল লইবে তো আর নাম আবুল হোসেন ধর না সদায় কদিন বাইচ্ছ মেকানা ফুসল লইব তো এইসব আর নাম আবুল হোসেন ধর হ্যাঁ কদিন বাইচ্ছ মিয়ার না আল্লাহতে মুসা নবী কথা তুই তো বেফাল তো মানুষ তোর বাক্য কথা উনি কি পাইয়ে সদা অনারও কইতাম কই অনার অবেখালা করলে নাই আর যদি মহব্বত লাগে তাহলে কইবেন দেরি আচ্ছা মুসা নবী কথা তাহলে তোর বার নিছে বসনো আর কথা কই আইয়ে না হজরত মুসা আলাইহিস সালাম তোর বার তুই হবারি তালা আমি আসছি মসজিদে নববীর মধ্যে খেজুর গাছ আছিল রসুল বাকে আলাইন না দিয়ে কথা কইতে দিবেন না বলি উস্তুনা হান না কিন্তু ফারুর উদ্দি তুরবার দুকা খাজুর গাছ আছিল কিন্তু উস্তুনা হান না না কিন্তু ইবের লগে কিন্তু হেলাইন না দিদি মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কি কইতো বড় করে সুবহানাল্লাহ আল্লাহ কত মুসা নবী কাল্লাম আল্লাহু মুসা তাকলিমান ও মুসা নবী আজিয়ে কিছু কইবে না হদ কথা বহুত আছিল বিয়াক বাত একখান কথা জরুরত হইয়ে হত ফারেন নিছে মানুষ যুগ বেলায় আসি ইটা আর এক কাম ফডর করি প্রশ্ন করি দেব নাম হইতে আবুল হোসেন ধর ইতে বলো কদিন বাঁচিব ইয়ার নাম ক আল্লাহ ইতে টাইম হইতে এক সপ্তাহ কে খাইবে খাইলে তো কই এই ইতে টাইম হইতে কে খাইব ইতে রে এখন ইতে হইতে একজন সালে জৈন্য মানুষ আর যখন বুড়ো আরাবো মুসা আলাইহিস সালাম নাইমে উবে তো সই ধরি বইল ওবা মুসা নবী আল্লাহ কিছু কইয়ে না কত কই তো কত কি কইয়ে ইতে মনে করি কিন্তু 200-500 বছর গায়াত লইলে বলি তো মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি কত তোলাই সুসংবাদ কত কেন কত তোর টাইম হইলে এক সপ্তাহ আল্লাহ হইয়ে আমি মুসা নবী হিসেবে দলিল দিবে লাই এটা এক ফোড়া কোনো মিকে মিশে নাই বড় করে ক ইতিয়া কথা আর কোনো কই বাক্য কথা ফুসল লইতো
হাত তো লম্বা খাই হাতাই যায় জোয়ান এখন কিন্তু নবীও কই দিন তো বিশ্বাস কিন্তু দলিল আল্লাহ কই দিয়ে না দলিল নুর নবী কই মুসা আলাইহিস সালাম কই দিয়ে না তো কথা আরো কোনো ওই ফালতু কথা কইতো ইয়া তো উল্টো বাঁচি গে এখন নতুন বাড়ি যাইতে যাইতে তো একদিন যাবি তাই বলে দিন আরো কোনো ওই কথা ইয়ান কইতো তরাতরি মুসা আলাইহিস সালাম বাড়িতে গেল গুই ইবে এক দুমরে বাড়িতে গেল গুই আর এখন মুসিবতত ফুরে গেলাম গুই এখন গনা গনা খয়া তুল দি আগুন ন মাথার দেয় কিন্তু মানুষ সব সালাক আছিল মানুষ সব সালাক আছিল সালাক তো বুঝো শিয়ানা রে এলে বহুত শিয়ানা মানুষ ফারার বহুত মানুষ তুমি জাগা খাই পেলে দিত হই না পারে গুমন লেগে গুই আর বেকুম মানুষ সদুয়া বউ বিয়ের দিন বউ সালাম কর দে বউ জামাই কত বউ যেন আর সালাম করি তারা আমিও করি পেলাই বউ করি তেললে আই আর কি দেরিকে করতাম দেখতে ও বউর করি আজারি গিয়ে গুই এখন ইবে সালাক তো তরাতরি কি করল এই জমানা তো কদু আল্লাহওয়ালা মানুষ নো আসেল নি এসে কন নি আল্লাহওয়ালা মানুষ এলে বাসি বাসি চাই রে যারা আল্লাহরে ডাকতো আল্লাহরে ডরাইতো ভয় করত রেয়াজত করত এলে মানুষ অলিবে তোয়া তোয়ার অবা ফলনার বাপ আগামী সোমবার দিন অনেরা আরে গরম মধ্যে কিছু লোকমা ধরা পড়িব খানার দত ওই ফারাজ যাই রে অবা অমুকের বাপ অনজ্ঞ বুজুর্গ মানুষ আরো বাড়ির সোমবার দিন একখানা দত খানা গা পড়িব অমুকের ফারাজ যাই বর বাসা মানুষ আল্লাহরে বেশ ডাকে আল্লাহরে বয় করে রিয়াজত করে বনরে খানার এলে বাজি 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 বেশ সদুয়া মানুষের কি দিল ইতো দিশে মিককে খানা গড়ে একবারে বিষে ফেলে গিয়ে উত্তরা দত তাই গিয়ে গুই দাওয়াতি হল বেগুন দামি মানুষ বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ কিরোড়া আবুল হোসেন তোর তো হঠাৎ করি আর খানা খাবাই বেলাই তোর মনে এলি উচাক কাকা দিন হয়তো মনে যাই খাবাই দেরি ইতারা দেখি খানা দেখি খুশি হয়ে গিয়ে খাইয়ে রে তৃপ্তি অনুপাতে মন খুশি হয়ে গিয়ে সদায় বেলা খাই খাবা ইউস মহব্বত দেখা ইউস তোর লাই কি দোয়া করি তারি এসে বড় করি কহ না কি দোয়া করি তারি এখানে খাই ওই হাতে কিছু খোয়া পড়তো না অনারাতে জেললে মনে করলে করা গই আই কইতেন না কি দোয়া কর অনারাতে জেন মনে কর এঙ্গরি দোয়া কর ওই তোর কি করি আল্লাহ এসলো মানে আর বর মহব্বত করিয়ে খাবাইয়ে হেতুয়া খানা পিনার এন্তজাম করি বর ইজ্জত করি আল্লাহ তার খায়া তো বাড়াই দো রিজিকও বাড়াই দো খামাইয়ে না এসে কন নেই 15 দিন बाद भाई मूसा नबीर सामने गुरुद दे 15 दिन बाद मूसा अलैहिस सलाम सामने दी मूसा नबी कहते तू ना मरस खदी ना क्या कोई तो मौने ना रो कोई भी है ओने ना रो कोई भी है आए क्या ओने रो कोई था मूसा अलैहिस सलाम तो माथा करा मलक नबी নবীর জগতত মুসা আলাইহিস সালামের বেশি মাথা গরম আছিল আর রাসূল পাকের উম্মতের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা বেশি কি আছে গরম আছে তারাতরি মুসা আলাইহিস সালাম তুরবার তুট্টে কই তুরবার তুড়ি আল্লাহর ঘর আবার তাআলা আরে বেইজ্জত করিবে না খোদা কিয়া सोलमान गुरु दान सामने ऑन होल्ड टाइम है ना माथा टिकते हैं ना इतने गुरु दे मूसा नबी
সুবহানাহু ওয়া তাআলা টাইম দিয়েন এক সপ্তাহ দিলাম ইয়ান ঠিক আছে তুই তারে টাইম দিয়েন উনাইও ইয়ানো ঠিক আছে কিন্তু ইতে এত যে চালাক মানুষ ইতে যে এত শিয়ানা মানুষ ইতে কদুয়া ফারার আল্লাহরও বুজুর্গ দামি মানুষ এবাদতওয়ালা মানুষের ডাকি লই যায় এন খানা খাবাইয়ে দে এন ভাবে দোয়া লই ফেলি দে হায়াত বাড়ি গিয়ে গই ইজ্জত বাড়ি গিয়ে গই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত নারায়ে গাউসিয়া ঈদে মিলাদুন নবী শাই মদিনা হযরত আব্দুল মজিদ শাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ তইলে অনারাত তো বুঝো তাইছে না তইলে খাবাইলে নহমে রিজিক বারে খায়াতো এই যে কনা বলাও যাইগি কনা বলাও যাইগি তাজিয়ার ওরস কবুল খাবাইবেন আত্মীয় স্বজনে দিবেন ঈদে পরে পাইলে মহব্বত করিবেন ফারাফুসিরে মহব্বত করিবেন কমতো ন কি বোধে বাড়ি বোধে শিক্ষা এগুন যে তদ দে অনারা ফাইভে লইবেন নিয়ামত এগুন তকদির পরিবর্তনে যাবে কই এখানে বড় করি আরো বড় করি ক না তকদির কি হয়ে যাবে কই পরিবর্তনে যাবে যদি এগুন খেয়াল নগর তাহলে আর কিছু করার নাই আল্লাহ ইয়ারারে বিয়াগুনের বুঝিবে তৌফিক দাও আজ ইয়ারা বড় হইলে শাহ সুফি আব্দুল মজিদ শাহ রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহর উরুস করি দেন যে ফারাতুক আল্লাহর বন্ধু ওলি আল্লাহ তাইব এ ফারার মানুষ ব্যস্ত যাবিলে গ্যারান্টি তাইব যে কোনো উপায়ে বলে ফারার মানুষ ব্যস্ত লই যাবে আল্লাহর ওলিয়াল ফারান দি ফেলবে কিয়ামতের দিন ওয়ায়ান সুরুনা আউলিয়াহু ওলি আল্লাহর সোহবত ইয়ান এত জিনিস ইয়াল্লাহ ওলি আল্লাহর ইজ্জত করিবে ওরসের মতো ওরস করিবে আল্লাহ আল্লাহ রসুল খুশিও দে এল্লে করি মহব্বত করিবে আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও ক্ষণ বিরক্তি লাগবে না ওরসের সৌন্দর্য যদিও গরিন না পারো তাহলে জীবন বরবাদ হয়ে যাবে গই জীবনত নিয়ামত রুহানিয়ত নষ্ট হয়ে যাবে গই আল্লাহ বুঝিবে তৌফিক দাও আজি ওরসরলে মস্কারি করে দিলে বহুত মানুষ আছে নামাতার কা ওরসরলে মস্কারি করে দে আল্লাহর ওরস ইয়ানারে মস্কারি করে দে গাছতলে বাঁশতলের ফিরলের নাম লইলে খেয়াম গড়লে এটাও মস্কারি করে আছে এই যে বড় করি হ এগুন তুন বাঁচি থাকিবেন এগুন হইলে দুশ্মন উন অলি আল্লাহর দুশ্মন কারণ আল্লাহর অলিরে যারা মহব্বত করত না যে কোনো অনুপাতে আল্লাহর অলির দোস্ত আইব একা বড় করে কও না কিন্তু এই ইসলাম মান দেখাই দে অলি আল্লাহ ইসলাম মান দেখাই দে আল্লাহর অলিয় এই জিনিস শুন অনারা আরা বিয়াগুণ তো বুঝা পড়িব যদি ন বুঝো থইলে নসিবের খারাপই একুজুর গয় দে আমি এক ওরসে গিয়ে তাদের বন্ডামি দেখে এক ওরসে গিয়ে তাদের বন্ডামি দেখে ভাতও খাই নাই এক গ্লাস পানিও খাই নাই তাই আমি হক কথাগুলো বলে এসেছি তো উজুর ঘরে আঁকতে বর খুশি লেগ্য কথা কই কিন্তু দেখ উজুরে ভাতও ন খায় পানি এক গ্লাস ন খায় কিন্তু বিজিট টুন লই গই হতে তারা বন্ড সেই জন্য আমি ভাতও খাই নাই পানিও খাই নাই তো ভাতও ন গাছ পানিও ন গাছ বন্ড টিয়া কেন বালা লাগিল তো টিয়াউন দুইটা দিয়ে জাতি গই উল্টো টিয়াউন লইতে গেছ গই খাওয়ার নি টেয়া নলই তুই ইয়ান যদি লাইফ তাই কইতো আই জেলে বাদ ন খাই পানি ন খাই এলে বিজিটো নলই তারপরে না মনে বুঝতো কিন্তু মালন ধরে ইয়ারে লই রে তো বন্ডর তো টিয়া বালা লাগে বাদ বালা ন লাগে দেখ না তিয়েন বড় আফসোসের বিষয় উজুর গা তিয়েন বুঝুন আসিল হবা উজু কে কর দে ডায়াবেটিস কর দে না দৌড় বেড়া তাহলে বুঝছু বুঝি লইবেন
যে ব্যক্তি হক তাইলে হকর ফুরাতা ভরিব আদায় না তাইলে হইতো না হক জিয়ান তাইবি ফুরাতা আইবে আদায় না তাইলে লাইফ বরবাদ হয়ে যাবে ফুরাতা আইবেন বাইল মুরব্বিয়ল আর আহার দম কই বিলাসিতে জানার বাজারও দিলে যেন কোনো খাম নয় হকত তাক আল্লাহ আল্লাহ রসুল খুশিও দে অলি আল্লাহ খুশিও দে এ খামে গুণ গরনেতেই থাকিবে আল্লাহ গরিবের তৌফিক দক একাম বড় করি ক যাক দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টা 11টার তুন এই বাজার আস্তে আস্তে 10টার তুন দর কি 12টা তুই দোয়া করিবেন বাইল মুরব্বিয়ল 5 ওয়াক্ত নামাজ চান ঠিক মজিম ফরিবেন আদর্শ মজিম চলিবেন ফুয়াশা আগুন দিনওয়ালা বানাইও বর্তমানে জুকাইছে দবাই আফসোস লাগে মা বাপের লোডত ফেলাই এরে যার গদ্যে যেন আর বাসা পর্যন্ত নসিনে দিল অসেনা জায়গা গাড়ির তুন লামাই দিদি যার গদ্যে বারের মানুষে ফেলাই দিলে মনে নিজের ফুয়ালে ফুয়া গুণ যেগুন বেশি লেখাপড়া করি গিয়ে গুণ এসে কন নেই বেশি অতিরিক্ত যেগুন লেখাপড়া করি গিয়ে এগুনের মা বাপের ফেলাই দিয়ে খড়ে ফেলাই দিয়ে যার গদ্যে লোডত নইলে বৃদ্ধাশ্রমত আফসোস হান নবী কত হুমা জান্নাতু কা ওয়া নারুকা মা বাপ ব্যস্ত মা বাপ দোজক যার ঘরত মা বাপ আছে তার ঘরত আল্লাহর জান্নাতি এন আছে এক সাহাবী কদ ইয়া রাসূলুল্লাহ তা মনে কদ জান্নাত ছোড় তুকু সুমা দিতাম হান নবী কদের এ দূরে যা হইতো না তরাতরি যাই মতর মা বাপের কদম সুমা দাও গই জান্নাত ছোড় তুন বেশি সওয়াব হই যাবে গই মা বাপের কদমত কি দাও গই চুমা দাও গই তিয়াল্লাই মা বাপের কথা কেন যদি বিরক্তিও লাগে অসুবিধা মিক্কেও লাগে তবুও বিরক্তি নইও আর নবী কত বুড়ো ইয়ে আর ইচ্ছে হয়ে গিয়ে বুড়ো যাত তো ইয়ে আর ইচ্ছে মিক্কে হয়ে গিয়ে ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু খবর কইলাম হাই ন কই রসুল বাকে কই দে আল্লাহ নবী কত মা বাপ যদি ফুয়াশার উদ্দি জুলমও করের গালাগালিও করের নবুজের দেরি বুড়ো ইয়ে গুড়ো ইয়ে হ বুড়ো ইয়ে গুড়ো ইয়ে নবুজের দেরি তো মা বাপের বড় কথা নকই ওয়ালা তানহার হুমা বড় কথা নকইও সই বই লইয়ের যদি মা বাপের ইজ্জতের সাথে কবর দিবিলে তেরিগ দয় হয়তো ভয় তকদির পরিবর্তন হয়ে যাবে বই একা বড় করে কহ না তুই আল্লাহ মা বাপের ইজ্জত করিব আবার বউর উদ্দিও জলম নকরিবে ইয়ানো মানা আর মার ফাইকান আগুন তুই নখসালি কে ইন্দুগ্য মশালা আর মা ফাইকানা করকে তুই নখসালি কে বউর ইয়াল্লাই তুই ফিডিত পাইতানো মারিত পাইতানো কারণ মা খার তোমার বউ নগর লই বেরুদি জলম করিতে না প্রয়োজনে তুই ফুয়া হিসেবে যদি ছোড়ো কালে জেললে মা বাপে আদালাই তো তুড়ি ভেজাক করি দেখ ফাইখানা করে দিতে কু গরত দে তোরে সাফ করি পরিষ্কার করি আবার গরম খেতাব লইয়েরে বুগল লই দুধ খাবার দিবে মানো না তোর দায়িত্বই দে বউ নগরলে নাই তুই ফুয়া হিসেবে নিজের দায়িত্ব দিয়ে মার জিনিস শুন সাফ করি দ বাপের জিনিস শুন খাবার সুবর পরিষ্কার করি ফাইখানা টেখানা পরিষ্কার করি যেতে মহব্বত করি খানা খাবার শুরু করিবে আল্লাহ আয় আল্লাহ এবং রসুল খুশি হয়ে গিয়ে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে বুঝো তাইছে না তাহলে বউ গরক না গরক দায়িত্ব কার ফোয়ার এসে কহ না ফোয়ার বউর উদ্দি তুই জুলম করিতে কেন ইবার তো মহব্বত লাইলে করিব দে তো এবারও হই দিত অন ওর হিসেবে মহব্বত করিবেন এরকম একখান দিন অনত আইতারে হয়েছে কন নেই অনত আইতারে ইয়াল্লাই যদি শান্তি অনত যদি ফাইতো মনে ক এবারে কষ্টত্ব আসান করলে আল্লাহ তোমার বড় কষ্টত্ব আসান করে দিব কথা ঠিক আছে না এই জিনিস শুন খেয়াল করিবেন মা বাপ রাজি আল্লাহ আল্লাহ রসুল রাজি মারও বড় কথা কইবে সুযোগ নাই বউরও বড় কথা কইবার কোনো সুযোগ নাই আল্লাহ এগুন আরারে বুঝিবে তৌফিক দান করক আজি আর মাহফিল দৈন্য আজি আর মাহফিল কবুল আর আবে আগুন একখানা মহব্বত করি আর রসুলের একখানা সালাম দি ইয়া নবী